Koktisal 25 Disember Salmari Babisa Bukak Tongtok Jesu Kristuni Asima Sharapalai Jagitongo Abahakino Bar Kakotoni Kasam Titangza Montri Bokorok Otol Bihari Baspaini Phil BC Chichuko Asima Shalbo Palai Jagitongo Hakotor Ganakino Kasam Bar Hakotri Montri Bokorok Otol Bihari Baspaini Asima Shal Palai Jagitong Mahake Hastebo Palai Jaka Asalo Hastini Joto BJP Habonogoro Boronibar Bishingti Asima Shal Palai Jaka Kotorke Hastini Habonoko Palai Jaka Habonok Buskanko BJP Bukakti Aro Majaka Montreokra Professor Dr. Manik Shah BJP ni Haste Kasko Raji Bhattacharya Khoboi BJP Bodoli Kubuni Adongra Pandabo Tuitangjak Bar Hakutri Montri Bokorok Otol Bihari Baspaini Mangpibo Khomboklai Borom Yafaleka Montreokra Kari Kubuni BJP ni Adongra Aboni Yaklo Kokshara Montreokra Saka Tuitangjak Bar Hakutri Montri Bokorok Otol Bihari Baspaini Funukjak Lamorok Wanchumurok Tabok Bok Kathang Tongko Alamauno Awanchumukuno Tabok Hakotoni Montri Bokorok Narendra Modi Himitongo te Alamatino Haste Triprabo Buskango Agoitongo Hini Kokshaka Asuk Simia Jotono Baksaket Langnani Nahamongtino Haste Habambo Samong Klaitongo Hini Kokshawi Khanarika Montreokra Professor Dr. Manik Shah এবং এই কথাটা কিন্তু আমি মোদিজির কাছে পৌঁছিয়েছি আমি যখন ওনার সাথে দেখা করলাম একবার ওনাকে আমি বলেছি কারণ উনি জিজ্ঞেস করলেন জনতা কি বলতে हैं তো আমি একটা উদাহরণ দিয়ে ওনাকে বললাম তো এই যে বিষয় যে টিপ অফ দ্য আইসবার্গ একজন ব্যক্তি উনি বলতেন আমরা বহুত খুশি তো এই আমরা আজকে প্রতি গ্রামে গঞ্জে যেখানে যাই মানুষ কিন্তু খুব খুশি আমরা জানি যে এই অটল যে তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন 13 দিনের 13 মাসের আবার পূর্ণকালীন 5 বছরের জন্য উনি প্রধানমন্ত্রী হয়েছেন কিন্তু কি না দিয়েছেন এখানে আমাদের মাননীয় সভাপতি যে বলেছেন আমরা ভারতকে আমরা অন্যান্য যেসব বিশ্বের মধ্যে এমন একটা অবস্থায় পৌঁছে গেছিল কংগ্রেস সরকারের সময় যে আমরা নাকি দুর্বল কিন্তু উনি পরমাণু বোমা বিস্ফোরণের মাধ্যমে উনি বুঝিয়ে দিয়েছেন আমরা কত শক্তিশালী কারগিল যুদ্ধে বুঝিয়ে দিয়েছেন সবাই বলছিলেন উনি অত্যন্ত অটল উনার নাম শুধু অটল বিহারী বাজপেয়ী নয় উনি অটল যখন যা সিদ্ধান্ত নেন অত্যন্ত অটল থাকেন উনি এবং সেটা কারগিল যুদ্ধে উনি দেখিয়েছেন তো আজকের দিনে সুশাসন দিবস ভেরি ইম্পর্টেন্ট মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এমনিতেই বলেননি উনাকে সামনে রেখে উনি যে চিন্তা ভাবনা করতেন উনি যখন বিরোধী দল ছিলেন উনাকে সম্মান করতেন সবাই সব ধরনের শুধু আমাদের দেশের লোক না ইভেন বিদেশে পর্যন্ত ওনার যখন বিদেশ মন্ত্রী ছিলেন তখনও মানুষ কিন্তু ওনাকে সম্মান করতেন প্রথম উনি যখন বিদেশে গিয়ে উনি হিন্দিতে ভাষণ দিয়েছেন আমরা সবাই জানি হিন্দিকে প্রতিষ্ঠিত করার জন্য কেন আমি অন্যের ভাষায় কথা বলবো হিন্দিতে কথা বলেছিলেন তো ওনার সম্পর্কে যদি আমরা এখানে বলি শেষ করা যাবে না এবং আজকের দিনে ওনাকে সত্যিকারের অর্থে আমাদের স্মরণ করা উচিত এবং আমি মনে করি এখানে যারা আমরা কার্যকর্তারা সমবেত হয়েছি ওনাকে সামনে রেখে ওনার যে পথ আমাদের দেখিয়েছেন সেটাকে বারবার স্মরণ করে আমরা ঠিক রাস্তায় চলব এবং প্রতিটা মানুষের কাছে ভারতীয় জনতা পার্টির যে আদর্শ চিন্তা ভাবনা এবং আমরা কার জন্য আমরা কাজ করি সেটা প্রকৃত অর্থে মানুষকে বোঝানো আমাদের প্রয়োজন এবং এই দু চারটি কথা বলে আমি